নমস্কার। আজ আপনাদের এঁচোড় বা কাঁঠালের সবজি বানিয়ে দেখাবো, যাকে ইংলিশে জ্যাকফ্রুট বলে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথমে দেখুন, আমি কাঁঠালটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পাশে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে দেখাই আপনাদের, তিনটে ছোট ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দুটো টমেটো টুকরো টুকরো করে নিয়েছি, সাথে আদা আর রসুনের পেস্ট পরিমাণ মতন, যেরকম আপনি কাঁঠালটা নিয়েছেন সেই অনুযায়ী আপনি এটা করে নেবেন। এটা কাঁঠাল রান্নার জন্য আগের থেকে আমি রেডি করে নিয়েছি। এবারে আপনাকে প্রিপারেশনটা দেখাচ্ছি। গ্যাসটা অন করছি, কড়াই জ্বালিয়ে দিলাম। এবারে হাফ কাপ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা দেখুন এসে গেছে। কাঁঠালগুলো ছেড়ে দিলাম, অল্প অল্প করে সব কাঁঠালটা ছেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দেখুন, এটা হালকা বাদামি কালার হয়ে গেছে, ভাজা রেডি। এবারে আমি এটাকে একটু তুলে নেব। এবারে আমি আলু টুকরোগুলো একটু ভেজে নেব। একই রকম ভাবে যেভাবে আমি এঁচোড়টা ভেজে নিয়েছি, তেমনি অল্প অল্প করে আলুটা ভেজে নেব। এবারে আলুটাও আপনারা দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে, এটাও আমরা তুলে নেব। যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা ছাড়বো। আমি তেল দিচ্ছি না, পেঁয়াজ কুচিগুলো এগুলো ছেড়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো অল্প একটু ভাজা হবে, ফ্লেমটা সেই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। একটু ভাজা হলে বাকি মশলাগুলো, টমেটো আদা রসুনের পেস্টটা আমি দেবো। দেখুন এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দুটো মাত্র টমেটো কেটেছি, আর 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা পেস্ট মিক্স করে দিই। এবারে 1 থেকে 1.5 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এই লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম। আপনি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এতে রংটা খুব সুন্দর আসবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনার যদি ম্যাগি মশলাটা ভালো লাগে, টেস্টটা এটা একটু এনহ্যান্স করে টেস্টটাকে, আমার ছেলেমেয়েরা ভালোবাসে। আপনি ইচ্ছে করলে 1.5 চামচ মতো দিতে পারেন, এটা আপনার ইচ্ছে করলে, না দিলেও হয়। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে নিতে হবে। জাস্ট অল্প 1 চামচ মতন আপনি চিনি দিতে পারেন, দিলে একটু ভালো লাগবে স্বাদটা। এবারে ভালো করে আপনাকে এটা ভেজে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে, একটু ফ্লেমটা কমিয়ে দিন, দিয়ে একটু ঢাকা দিয়ে দিন। 5 মিনিট পর আপনি এটা খুলবেন। দেখুন তেলটা ছেড়ে এসেছে, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি কাঁঠালটা দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো।
এবারে 2 থেকে 3 কাপ মতো জল আপনি আন্দাজ করে দিয়ে দিন। চটপট সেদ্ধ হওয়ার জন্য আমি কুকারে 10 মিনিট দিয়ে দেব। এবারে কুকারে আমি ঢেলে দিই। এবারে কুকারটা আমি চাপিয়ে দিলাম। ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবেন। জাস্ট 2টো সিটি হবে, মানে 10 মিনিট মতন আপনি গ্যাস অফ করে দেবেন। সিটি বাজার 5 মিনিট পর আমি কুকারটা খুলছি। প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি 1 চামচ কি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেবেন। এই একটু দেশি ঘি 1 চামচ দিয়ে দেবেন, টেস্টটা খুব ভালো আসবে। এটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আপনাদের কাঁঠালের সবজি রেডি। এঁচোড়ের তরকারি বা কাঁঠালের সবজি রেডি। আপনারা রাইস বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। এখনকার মতন শেষ করছি।